গল্প করে একের পর এক উন্নয়ন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীর। এদিন উত্তর দিনাজপুর জেলার গল্পকুড়ে একাধিক রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। তেমনভাবেই গল্পকুড়ে ১ নং ব্লকের শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তার কাজের শুভ সূচনা করা হয়। শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডুবকুল ঠুনঠুনিয়া এলাকায় একটি বেহাল রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি। মাটির রাস্তা হওয়ার কারণে বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের। এদিন এই রাস্তার কাজে শুভ উদ্বোধন হওয়াতে খুশি এলাকার মানুষ। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীকে। আজকের এই রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নুরুদ্দিন, উপপ্রধান রোশনি পাল, তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল খালেক, পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আফতাব আলী ওরফে দুলাল, পঞ্চায়েত সদস্য সতীশ সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা সহ এলাকার জনসাধারণ। তার উদ্বোধন ছিল তিনটা রাস্তা। আমার আগে তো আমরা রাস্তা করতাম পিডব্লিউডি থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে, তারপরে রাস্তা করতাম আমরা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পথশ্রী। এগুলো রাস্তা, সব রাস্তা আমার হয়েছে, মেজর রাস্তা। কিন্তু কিছু রাস্তা বাকি ছিল। আজকে যেটা আমাদের এমএলএ লেটার ফান্ড আমার ছিল 80 লক্ষ টাকা, 80 লক্ষের মধ্যে 77 লক্ষ টাকার আপনাকে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে আজকে আমি ইনোভেশন করতে এসেছি। আজকে আমার হরিয়ানাতে লোধন অঞ্চলে 20 লক্ষ টাকার একটা রাস্তায় উদ্বোধন করলাম। এখানে 7 লক্ষ টাকার করলাম শাহপুরে এমএসকেতে। আর শাহপুরের আবার দক্ষিণ শাহপুরে একটা রাস্তা উদ্বোধন করলাম 7 লক্ষ। কতটা গুরুত্বপূর্ণ ছিল এই রাস্তাটা? এই রাস্তাটা গুরুত্বপূর্ণ। দেখছো, এটা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা। এখানকার লোকগুলো আসতো, এরা রাস্তা পেত না। এরা এখান থেকে যেত রাসাকুয়া, এখান থেকে যাবে ওরা আপনার রায়গঞ্জ, কলকাতা। কোন রাস্তা দিয়ে আসবে? এদিক দিয়ে যাবে শিলিগুড়ি, কৃষ্ণগঞ্জ, ইসলামপুর, তারপরে ব্লক, তারপরে আমাদের থানা, ফায়ার স্টেশন। এখান থেকে এরা রাস্তা পেত না। আজকে এই রাস্তা পেয়ে অনেক এখানকার গ্রামবাসী খুশি কে একটা রাস্তা আমরা করতে পেরেছি। আমিও খুশি। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি। ওনার নির্দেশে, ওনার আদেশে এগুলো আমরা করতে পারছি। হ্যাঁ, আজকে দুইটা রাস্তা উদ্ঘাটন হলো। একটা ওই দক্ষিণ শাহপুরে আমাদের মিতার নুরুদ্দিনের বাড়ির পাশ দিয়ে ওদিকে পশ্চিম দিকে যাচ্ছে, ওটা প্রায় 6 লাখ টাকা। আর এটা প্রায় 6 লাখ টাকা প্লাস। দুইটা রাস্তা উদ্ঘাটন হলো। আর কি বলবো, উন্নয়নের তো জোয়ার। কিন্তু উন্নয়ন মানে আর বলার কিছু নাই। এত জোয়ার হচ্ছে যে তাও তো লোকজন একটু উল্টা ভাগে। ওই জন্য লোককে বুঝাচ্ছি আমরা যে এত উন্নয়ন হচ্ছে তো কেন তোমরা কোথায় যাবো। এই যে এই রাস্তাটা প্রচুর খারাপ হয়েছিল, একবার অনেক দিন আগে পঞ্চায়েত থেকে হয়েছিল, আর রাস্তাটা হয়নি। এখন হবে, রাস্তাটা খুব ভালো হবে। এখানকার প্রায় 400-500 লোকজন এখানে আছে। এদের এটা একটা গ্রাম আছে, প্রায় 500 ফ্যামিলি এরকম। এটা একটা গ্রাম, এই গ্রামটা খুব উন্নয়ন হবে, ভালো কাজ হবে, ভালো রাস্তা। আমার নাম নুরুদ্দিন, শাহপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তার জন্য সর্বপ্রথম আমাদের মন্ত্রী সাহেবকে আমি ধন্যবাদ দিব। আর তার আগে তো মুখ্যমন্ত্রীর ধন্যবাদ আছেই। আপনাদের মিডিয়া, আপনাদের মাধ্যমে যে প্রচার হয়ে মেসেজ যাবে, এটা আপনাদেরও ধন্যবাদ দিচ্ছি। এই রাস্তা যেটা আজকে উদ্বোধন হলো, এটা খুব একান্ত দরকার ছিল। এই ভালো পপুলেট গ্রাম আছে, এদের কোনো অন্য রাস্তা নেই, এটা থেকে এদের যাতায়াত হয়, খুবই জরুরি ছিল। এর আগে কোনোদিন এই রাস্তার কাজ হয়নি, শুধু হয়েছে বেডমেশালি কিছু হয়েছিল। খুব অসুবিধা এখানকার লোক ছিল, এত অসুবিধা ছিল, বারবার আমাদের বলতো। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব শোনার পর, তারপর দেখার পর তাকে স্যাংশন করলো। ওই জন্য মন্ত্রী সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এই রাস্তা যেহেতু করলো, স্যাংশন করলো, কাজ হবে। এখানকার লোক খুব খুশি আছে এই রাস্তার জন্য। এই রাস্তা অনেকদিন ধরে বেহাল ছিল। এখন আমাদের মন্ত্রী সাহেবের, আমাদের এটা ঠুনঠুনিয়া থেকে এমএসকে থেকে ডুবুল ঠুনঠুনিয়া এমএসকে পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এখন এমন এখানে 4-5টা পরিবার আছে, মানে এদের যাতায়াতের বা একটা অ্যাম্বুলেন্স গাড়ি বা একটা প্রেগনেন্ট মহিলা নিয়ে যেত খুবই মানে সমস্যা হতো। আর এই রাস্তাটা আমাদের মন্ত্রী সাহেব নিজের ফান্ড থেকে করে দিয়েছে, আমরা খুব খুশি অত্যন্ত, এবং এখানকার জনগণও খুব খুশি। আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা বিগত দিনে আমি প্রধান থাকাকালীনও আমি এখানে কিছু বেড মিশালি কাজ হয়েছিল, কিন্তু ওটা অনেক দিন হয়ে গেছে। এখন এই রাস্তাটা হলে অনেক উপকৃত হবে মানুষ।
একদমই মাটির রাস্তা, সেখানে বৃষ্টির দিন এই রাস্তাটা এখন উদ্বোধন যদি না হতো, বৃষ্টিতে কতটা অসুবিধার মুখে পড়তো সাধারণ মানুষ। না, এই সাধারণ মানুষ বৃষ্টিতে খুবই অসুবিধার মধ্যে মানে যেত, সব কাদা পাদা মানে পায়ে লেগে যেত, গাড়ি ঘোড়া বা একটা মোটরসাইকেলও যেত না, এরকম অবস্থা ছিল। আর এই রাস্তাটা হচ্ছে, আমরা খুবই অত্যন্ত খুশি, আমরা সাপুরবাসী। বিধানসভা নির্বাচনের আগে এত উন্নয়ন গোয়ালপুকুরে, কি মনে করছেন কতটা লিড যাবে এবার? না, আমাদের বিধানসভায় আমাদের মন্ত্রী সাহেবের পক্ষে আমাদের বিধানসভা যাবে, অন্যদিকে যাবে না। এটা যেই যত বলুক, দেখেন মানে বিরোধীরা নিজের রুটি শেখার জন্য তো ওরা নিজের কথা বলবে, কিন্তু আমাদের পাবলিক, আমাদের গোয়ালপুরের পাবলিক আমাদের রাব্বানি সাহেব ছাড়া অন্য জায়গায় কোথাও ভোটে যাবে না আমাদের। আপনার নাম? আমার নাম দুলাল, কোন দায়িত্বে রয়েছে? মেম্বার রিপ্রেজেন্টেটিভ শাহপুর জিপি।